ভাই বোনেরা, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস এবং আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে, যদি এফ অফ এক্স ইকুয়াল টু এন নট বাই টু প্লাস সামেশন অফ এন ইকুয়াল টু ওয়ান থেকে ইনফিনিটি এ এন কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স ধারাটি মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে এফ এক্স ফাংশনের সুষমভাবে অভিসারী হয়, তবে দেখাও যে এ নট বি এন এ নট এ এন এবং বি এন এর মান আপনাকে প্রমাণ করে দেখাতে হবে। তো প্রথমত আমরা লিখে দিলাম এখানে এই যে এফ অফ এক্স যে ফাংশনটি দেওয়া রয়েছে এই ফাংশনটি আমরা লিখে দিলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল তিনটি মান আমাদেরকে বের করতে হবে। একটা হচ্ছে এ নট, একটা হচ্ছে এ এন এবং একটা হচ্ছে বি এন। এই তিনটি মান কিন্তু আপনাকে বের করে দেখাতে হবে। এখন আমাদের তিনটি প্রশ্নের প্রথম যে শর্তটি সেই শর্তটি প্রথম আমরা দেখাবো। এই এক দ্বারা বোঝানো হয়েছে এই প্রথম মানটা আমরা এখন বের করব। তাই আমরা লিখব এই যে 1 নং সমীকরণ, 1 নং কে মাইনাস পাই থেকে পাই সীমায় ইন্টিগ্রেশন করে পাই। দেখেন, যাদের মনে এই প্রশ্নটি আসছে যে আমি ইন্টিগ্রেশন করব, এই বিষয়টি বুঝবো কিভাবে, বা এখানে মাইনাস পাই থেকে পাই সীমাই কিসের জন্য? কারণ হচ্ছে এই যে এফ অফ এক্স, এই যে একটা এফ অফ এক্স যে ধারাটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস পাই থেকে পাই সীমায় কিন্তু এই মানগুলো বের করার জন্য বলা হয়েছে। সো অবশ্যই আপনাকে এই যে সমীকরণ 1 নং সমীকরণ এটাকে মাইনাস পাই থেকে পাই সীমায় আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন দেখেন, খুবই মজার বিষয়, একটু ঠান্ডা মাথায় বুঝেন তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিব। এই যে আমরা ইন্টিগ্রেশন করব সেটা কিন্তু উভয় পক্ষে। সো মাইনাস পাই থেকে পাই সীমায় ইন্টিগ্রেশন করে দেব। এখানে বাম দিকে রয়েছে এফ অফ এক্স, যখনই আপনি ইন্টিগ্রেশন করবেন তখনই একটা ডিএক্স লিখতে হবে। এখানে এ নট এবং টু দুইটাই হচ্ছে কনস্ট্যান্ট। সো এখানে আমরা লিখব এ নট বাই টু ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই একটি ডিএক্স। এখন এই যে দুটি অংশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা অংশেরই কিন্তু ইন্টিগ্রেশন 0 হয়। এখন যদি আপনাদের মনে এই প্রশ্নটি এসে থাকে যে কিভাবে 0 হয়, তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, সামেশন অফ এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, এটা আমি একটু লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। সো এখানে হবে মাইনাস পাই থেকে পাই এ এন কস এন এক্স ডিএক্স প্লাস সামেশন অফ এন ইকুয়াল টু 1 থেকে পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই সাইন এন এক্স ডিএক্স। এখন আমাদের কিছু সূত্র রয়েছে যে সূত্রগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তো আমরা সূত্রগুলো এখানে একটু দেখে নিচ্ছি। দেখেন, এই যে আমি এখানে একটি পেজ আপনাদেরকে দেখাচ্ছি। এই সূত্রটি দেখেন, ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই সাইন এন এক্স ডিএক্স এর মানও 0 এবং ইন্টিগ্রেশন অফ কস এন এক্স ডিএক্স এর মানও কিন্তু 0। সো আমরা বলতেই পারি যে এই দুইটি পার্টের মান হয়ে যাবে 0। সো যদি এই দুইটি পার্টের মান 0 হয়ে যায় তাহলে আপনার টোটাল মানটি কি আসবে? আমাদের বাম দিকে থাকবে ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স এবং এখানে থাকবে এ নট বাই টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স এবং এটার লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে পাই এবং এই দুইটার মান 0, আপনাকে আর লিখতে হবে না। তারপরে এটা থাক, এটা আমি লিখছি না, আমি শুধু রাইট হ্যান্ড সাইডে কাজ করে দেখিয়ে দিচ্ছি। এ নট বাই টু আমরা প্রথমে আপার লিমিট বসাবো, তারপর সূত্র অনুযায়ী মাইনাস, কিন্তু এটির লিমিটও মাইনাস, সো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। সো আমরা এখান থেকে পাবো এ নট বাই টু ইন্টু 2 পাই, 2 কাটা যাবে, তাহলে এখানে থাকবে এ নট ইন্টু পাই। এখন বিষয় হচ্ছে এই যে আপনি মানটি বের করেছেন এটির কিন্তু বাম দিকে একটি মান রয়েছে, এটির বাম দিকে কিন্তু এই মানটি রয়েছে। যেহেতু আমরা এ নটের মান বের করব তাই লিখবো আমরা এ নট সমান, এই পাইটা তখন আর গুণন হয়ে নিচে চলে যাবে এবং এখানে ডান দিকে যে মান, বাম দিকে যে মানটি ছিল সেটি আমরা লিখে দিব। সো এটি কিন্তু আমাদের প্রথম শর্ত ছিল যে এ নট সমান হচ্ছে 1 বাই পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স।
আশা করি এতটুকু পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের যে দ্বিতীয় শর্ত, সেই দ্বিতীয় শর্তটি আমরা একটু সিদ্ধ করার চেষ্টা করব। সো আমরা একটু আমাদের প্রশ্নতে চলে যাচ্ছি। আচ্ছা, এখন এই যে আমাদের যে 1 নং সমীকরণ, এখন আমরা কিন্তু an এর মান বের করব। আমরা যদি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি, সবাই একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন, এই যে 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণের মধ্যে cos nx রয়েছে, আবার sin nxও কিন্তু রয়েছে। এবং আমাদের যখন bn বের করব তখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু sin nx বলতে কোনো পদ এখানে নেই। যেহেতু sin nx বলতে কোনো পদ এখানে নেই, তার মানে আমরা আগে আমরা কী করেছিলাম দেখেন, 1 নংকে শুধু -π থেকে π সীমায় আমরা ইন্টিগ্রেশন করে দিয়েছিলাম। এখন প্রথমে আমরা 1 নং সমীকরণের সাথে যেহেতু আমরা cos nx যুক্ত অংশের কাজ করছি, তাই এখান থেকে আমরা প্রথমে এই সমীকরণের সাথে আমরা cos nx গুণ করব, তারপর -π থেকে π সীমায় ইন্টিগ্রেশন করব। আমি আবারও বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু আমরা যে অংশটি প্রমাণ করব তার সাথে যেহেতু cos nx রয়েছে, তাই আমরা 1 নং সমীকরণের সাথে সবার প্রথমে আমরা cos nx গুণ করব, তারপর সেটাকে -π থেকে π সীমায় ইন্টিগ্রেশন করে দিব। সো দেখেন, আমরা লিখলাম যে 1 নংয়ের উভয় পক্ষে cos nx দ্বারা গুণ করে -π থেকে π সীমায় সমাকলন করে পাই। সো আমাদের বাম দিকে ছিল শুধুমাত্র f of x, আমাদের বাম দিকে ছিল শুধুমাত্র f of x, তাই আমরা লিখব ইন্টিগ্রেশন অফ π থেকে π f of x, আমরা কি গুণ করেছি cos nx, খুবই গুরুত্বপূর্ণ বিষয় cos nx, তো আমরা লিখব cos nx dx সমান আমাদের ছিল a0/2, সো আমরা লিখে নেব a0/2, আর কিন্তু কিছু ছিল না, কিন্তু এটাকেও কিন্তু আপনাকে -π থেকে π সীমায় ইন্টিগ্রেশন করতে হবে। সো এখানে আমরা লিখব cos nx dx, তারপর হচ্ছে প্লাস সামেশন অফ n = 1 থেকে ইনফিনিটি an cos nx। সো n হচ্ছে ধ্রুবক, -π থেকে π, এখানে আগে থেকেই একটি cos nx রয়েছে, আমরা আরেকটি cos nx গুণ করব, তারপর dx, তারপর এখানে যেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি তাই এটা আবার লেখার প্রয়োজন নয়, কারণ এটি সম্পূর্ণ অংশের সামনেই বোঝানো হচ্ছে। তারপর আমরা দিব bn ইন্টিগ্রেশন অফ -π থেকে π, cos nx আমরা গুণ করলাম এবং sin nx আগে থেকেই ছিল, আগে পিছিয়ে লিখলে কোনো সমস্যা নেই। তারপর এটাকে আমরা ক্লোজ করে দেব। এখন আমরা কিছু সূত্র দেখব। প্রথমত এখানে রয়েছে, এখানে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডে যে মানগুলো রয়েছে সেগুলো আমি আর লিখছি না, এগুলো আছে, আমরা শুধু রাইট হ্যান্ড সাইডটা দেখাচ্ছি। a0/2 ইন্টিগ্রেশন অফ -π থেকে π cos nx dx, দেখেন এই যে 2 নম্বর সূত্রটি দেখেন, ইন্টিগ্রেশন অফ -π থেকে π cos nx dx এর মান কিন্তু 0, তার মানে এই অংশের মান হবে 0, 0 সাথে যাই গুণ করেন 0 হবে, প্লাস এখানে আমরা লিখে দেব সামেশন অফ n = 1 থেকে ইনফিনিটি, এখানে রয়েছে an, সো আমরা an-টা লিখে দিব, একটু ব্র্যাকেট দিয়ে দিলাম an, এখানে দেখেন -π থেকে π cos nx, তার মানে হচ্ছে cos² nx dx। সো আমরা এখন এই সূত্রটি একটু দেখে নিব, -π থেকে π cos² nx dx সমান হচ্ছে π, তার মানে এই যে cos nx আর cos nx গুণ করলে হয়ে যাবে cos² nx dx, এই অংশে মান আসবে π, তারপর হচ্ছে প্লাস bn, এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ -π থেকে π sin nx cos nx dx। সো আমরা একটু দেখে নিচ্ছি, দেখেন এই সূত্রটি লক্ষ্য করেন, ইন্টিগ্রেশন অফ -π থেকে π sin mx, আপনি m বলেন আর n বলেন, এই টাইপের দুটি ভিন্ন মান থাকলেই তার আনসার হয়ে যাবে 0। সো এই অংশে মানও কিন্তু 0, সো bn এর সাথেও চলে আসবে 0। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন দেখেন এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা শুধুমাত্র পাবো, এখানে দেখেন n এর মান হচ্ছে 1 থেকে ইনফিনিটি, সো কতটুকু পর্যন্ত n থেকে, মানে 1 থেকে ইনফিনিটি, সো আমাদের এখানে কি থাকবে -π থেকে π f of x cos nx dx সমান, খুবই মজার বিষয় কিন্তু এগুলো, এখানে এই যে π/an আমরা লিখে দিলাম, এবং এখানে আপনি লিখে দিবেন যে এখানে n সমান হচ্ছে 1 থেকে ইনফিনিটি, অর্থাৎ 1 2 3 4 এটা এভাবে চলতেই থাকবে, এখানে আপনাকে আর লিমিট দিতে হবে না। যেহেতু আমাদের উদ্দেশ্য an এর ভ্যালু বের করা, তাই an-টাকে আমরা বাম দিকে নিয়ে আসবো এবং এই পাইটাকে আর গুণন করে দিব,
তাহলে আমরা এভাবে মান কিন্তু পেয়ে যাব, অর্থাৎ এফ অফ এক্স cos nx dx। এখানে আপনাকে অবশ্যই লিখতে হবে যে n সমান হচ্ছে 1 2 3, এভাবে কিন্তু এটি চলতেই থাকবে। সো আমাদের মান চলে আসলো an সমান 1/n মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স cos nx dx, যেখানে n এর মান হচ্ছে 1 থেকে চলতেই থাকবে। সো আমাদের কিন্তু 2 নম্বর কন্ডিশনটিও সিদ্ধ হয়ে গেল। এখন আমাদের 3 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশনের মধ্যে এখানে ছিল sin nx, যেহেতু sin nx ছিল তার মানে ঠিক এই অংশের মতো করতে হবে। আগে আমরা sin nx দ্বারা গুণ করে মাইনাস পাই থেকে পাই সীমায় সমাকলন করেছি, এখন আমরা cos nx sin nx দ্বারা গুণ করে মাইনাস পাই থেকে পাই সীমায় সমাকলন করে দিব। সো আমরা লাইনটি লিখে দিলাম। এখন বাম দিকে হবে মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স, আমরা যেহেতু sin nx গুণ করেছি সো sin nx dx, তারপর হচ্ছে a0/2 ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই, আমরা কিন্তু এখানে sin nx গুণ করেছি সো এটা হবে sin nx dx। হুবহু সেম আগের মতোই, কোনো টেনশন নয়, কোনো রিজন নেই। সেকেন্ড ব্র্যাকেট দিব an, তারপর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই। এখন এখানে কি হবে দেখেন, এখানে হবে sin nx তার সাথে হবে cos nx, কারণ এখানে আগে থেকেই কিন্তু একটি cos ছিল এবং আমরা sin গুণ করে দিলাম, সাথে আপনাকে অবশ্যই লিখতে হবে dx। সেকেন্ড ব্র্যাকেট এখানে দেওয়ার কারণে এখানে আবার এই মানটি লিখতে হবে না, কিন্তু ইন্টিগ্রেশন চিহ্ন এবং bn অবশ্যই লিখতে হবে, মাইনাস পাই থেকে পাই। এবং এটি দেখেন এখানে আগে থেকেই কিন্তু আমাদের একটি sin nx ছিল এবং আমরা আরেকটি sin nx গুণ করে দিলাম। সো আপনি sin nxটাকে দুইবার লিখতে পারেন, অথবা আমরা আমি দুইবার লিখে দিচ্ছি, অথবা sin স্কোয়ার nx লিখলেও কিন্তু হবে। এখন সূত্র অনুযায়ী এই অংশের মান 0, এই অংশের মান 0, নাকি এই অংশের মান 0। দেখেন আমি সূত্রটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তারপরেও আমরা রাইট হ্যান্ড সাইডে কাজ করব। সো প্রথমত আমরা এখানে এই যে a0/2 sin nx dx এর ভ্যালু 0, এই দেখেন sin nx dx এর ভ্যালু 0, সো এটাকে 0 হয়ে যাবে, প্লাস এখানে রয়েছে sin nx cos nx, এটি ভিন্ন রকম মান থাকলে তার মান হবে 0। দেখেন sin mx cos nx ইকুয়াল টু হচ্ছে 0, ভিন্ন মান থাকলেই তার মান 0, সো এই মানটাও হবে 0। এখানে bn sin nx তার মানে হচ্ছে sin স্কোয়ার nx। দেখেন এই যে 7 নম্বর সূত্রটি, মাইনাস পাই থেকে পাই sin স্কোয়ার nx dx সমান হচ্ছে পাই, সো এখানে আমরা পাবো শুধুমাত্র পাই। সো আমাদের কাজ এখানেই শেষ। বাম দিকে রয়েছে এই অংশ, ডান দিকে রয়েছে শুধুমাত্র পাই bn, সো আমরা লিখব bn সমান, হ্যাঁ এখানে আপনাকে লিখতে হবে n সমান হচ্ছে 1 2 3 4 ইত্যাদি। সো bn সমান আমাদের কি হবে 1/পাই, কারণ এই পাইটা আর্গুমেন্ট করে নিচে চলে আসবে, মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন nx dx, যেখানে n সমান 1 2 3 4 এভাবে অসীম সংখ্যক পদ থাকবে। সো আশা করি এই যে আমি আপনাদেরকে বুঝালাম আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, এই বিষয়টি অবশ্যই আপনারা রেসপন্স করবেন। এবং আমাদের পেইড কোর্স 15 তারিখ শুরু হবে, যারা আমাদের পেইড কোর্সটি করতে চান ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো কিছু আপনারা শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।